অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি অসুস্থ থাকেন বা কোনো পেরেশানিতে আছেন, অথবা আপনার কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না, কাজের মধ্যে আপনি সফলতা পাচ্ছেন না, ইত্যাদি সকল সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানে যেই রুহানি চিকিৎসা প্রদান করা হবে, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকেন, আপনার যেটি গুরুত্বপূর্ণ মনে হবে আপনি তা লিখে নিতে পারেন, পরবর্তীতে এর উপর আমলও করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তাহলে আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারকার আমরা সারাংশ শুনলাম। যদি আমরা কোনো কিছু ভুলে যাই, আমাদের অনেকেরই ভুলে যাওয়ার রোগ রয়েছে, আমরা অনেক সময় অনেক কিছু স্মরণে রাখতে পারি না, হঠাৎ ভুলে যাই, তখন আমরা কি করব? তো আলহামদুলিল্লাহ একটি রুহানি চিকিৎসাও পেয়ে গেলাম যে আমরা চাইলে দুরুদে পাক পাঠ করতে পারি। যখনই কোনো কিছু ভুলে যাব, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে আরও অনেক দুরুদে পাক রয়েছে, চাইলে যে কোনো দুরুদে পাক আমরা পাঠ করতে পারি ইনশাআল্লাহ কারীম। দুরুদ পাকের বরকত, ফজিলত আমরা অর্জন করতে পারবো এবং এর বরকতে আমরা যা ভুলে যাব তা স্মরণে এসে যাবে। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল আল্লাহ, আমার বাড়ি রাজশাহী জেলা। আমাদের ধান কেটে কেটে ছুটছে না, রুহানি চিকিৎসা ভুলে দিলে পরে আমি খুব খুশি হইতাম। আচ্ছা, আব্দুল আলম ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন। ইঁদুর জমির ধান কেটে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। শীতের মৌসুম আসছে, গ্রীষ্মকালে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা নিজের চোখে দেখতে পাই। প্রাকৃতিকভাবে বিভিন্ন ফল, ফসল জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ চাষ করা হয়, এবং এই শীতের মৌসুমে অনেক ফসল আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় টাটকা সবজি, যেটা আলহামদুলিল্লাহ বলা হয়, যে আমরা পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে যারা কৃষক রয়েছেন তারা বুঝতে পারবে যে আসলে অনেক বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে জমিনের মধ্যে। ইনশাআল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে প্রদান করব ইনশাআল্লাহ কারীম। এটি যদি আল্লাহ পাক চাই, আপনি জমি চাষ করার সময় বা আপনি যেখানে চাষ করেন, এটি যদি অ্যাপ্লাই করতে পারেন, আল্লাহ পাক চাই তো ইনশাআল্লাহ আপনার জমি বিভিন্ন কিছু কেটে নিয়ে যাচ্ছে, বা অনেক সময় পোকামাকড় গাছ খেয়ে ফেলে, ফল অর্ধেক খেয়ে ফেলে, ফলের মধ্যে পোকা ধরে যায়, বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তো আজকে আপনাদেরকে একটি আমল বলবো, যে আমলের বরকত ইনশাআল্লাহ কারীম বিভিন্ন ধরনের পোকামাকড়ের সকল ধরনের ক্ষতি থেকে আপনার ফসলকে আপনি আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ হেফাজতে রাখতে পারবেন। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আরও কিছু কল আমরা অ্যাড করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি বরিশাল থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ রাসেল। বিবাহ করতে পারতেছি না, কোথাও বিবাহ করতে গেলে যাইলো তারা হয়তো বা না বললে দেয়,
এটা যে কোনো একটা সমস্যা হয়, আমার শরীরে খারাপ হয়ে যায়, জ্বর হয়, এরকম একটা মানে অসুস্থতা একটা বোধ করি সবসময়। আর সারাক্ষণ অসুস্থতা বোধ করে আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, মানে খুবই কষ্ট হয়। ইস্তেখারা করতে চাই। মায়ের নাম রিজিয়া বেগম। আমাদেরকে বরিশাল থেকে কল করেছেন মোহাম্মদ রাসেল ভাই। আমাদেরকে কয়েকটি সমস্যার কথা আপনি জানিয়েছেন, বিশেষ করে বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়ে পরবর্তীতে বিবাহটা ভেঙে যায়, এমনিভাবে আপনি সারাক্ষণ অসুস্থর মধ্যে থাকেন, কাজকর্ম করতে আপনার ইচ্ছে করে না, ইত্যাদি সমস্যা আপনি আমাদেরকে জানালেন। একটু ইস্তেখারার জন্য বলেছেন যে ইস্তেখারা যেন জানাই। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার নাম হলো রবিউল ইসলাম। আমার স্ত্রীর সমস্যা, পুরা শরীর ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা দেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ রমজান, আমার মেয়ে টনসিল হয়েছে। আচ্ছা, মোহাম্মদ রমজান ভাই আমাদেরকে কল করেছেন, মেয়ের টনসিল হয়েছে। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। রাজশাহী থেকে, আমার নাম ফরহাদ। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিই, তাতেও চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কুলসুম বেগম। আচ্ছা, রাজশাহী থেকে মোহাম্মদ ফরহাদ ভাই জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, এরপরও চাকরি হয় না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে দ্রুত ভালো একটি কাজের চাকরির ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। ঢাকা জেলা থেকে বলছিলাম, আমার নাম আবু বকর সিদ্দিক। আমরা একটি জায়গা বিক্রি করতে চাচ্ছি, কিন্তু বিক্রি করতে পারছি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি, আল্লাহ তাআলা আসানে দিক। ঢাকা থেকে আবু বকর সিদ্দিক ভাই আমাদেরকে কল করেছেন, জায়গা বিক্রি করতে পারছেন না, এর জন্য আপনি রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। আপনার জায়গা যেন বিক্রি করতে পারেন, এর জন্য বিশেষ ওয়াজিফা আপনাকে অবশ্যই প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার নাতনি আছে, পড়ায় অমনোযোগী, বাবা মার কথা শোনে না, রুহানি চিকিৎসা চাচ্ছি আমি। আচ্ছা, গাইবান্ধা থেকে আমাদেরকে শহীদুল ইসলাম ভাই কল করেছেন যে নাতনি পড়ালেখায় অমনোযোগী, পিতামাতার কথা শোনে না, অবাধ্য রয়েছে। আল্লাহ পাক আপনার নাতনিকে আসানি দান করুক, পড়ালেখার মধ্যে মনোযোগী বাড়িয়ে দিক, পিতামাতার বাধ্যগত সন্তান হিসাবে আল্লাহ পাক কবুল করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি মানিকগঞ্জ জেলা থেকে ঘিওর থানা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জামাল মিয়া। আমার স্ত্রী অনেকদিন অসুস্থ ছিল, একটু সুস্থ হয়েছে, এখন জ্বর আসে, জ্বর আবার চলে যায়, আবার মনে করেন হাত পার মধ্যে ঝিলকায়, এরকম ব্যথা ট্যাথা করে। আমার স্ত্রীর নাম হলো রেহিনা, আমার স্ত্রীর মায়ের নাম হলো রহিমা। আচ্ছা, মানিকগঞ্জ থেকে আমাদেরকে জামাল ভাই কল করেছেন, স্ত্রী অনেক এখন সুস্থ হচ্ছে না, মাঝে মধ্যে সুস্থ হয়, আবার জ্বর আসে, হাত পা ব্যথা করে, এর জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন যে কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর উপরে। আপনি আপনার স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন অনেকে। শুরুতে যিনি কল করেছেন আমাদেরকে আব্দুল আলম রাজশাহী থেকে, যে ইঁদুর জমি কেটে নিয়ে যায়, আল্লাহ পাক আসানি দান করুক। যাদের জমিনের বিভিন্ন রকমের সমস্যা হয়, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার একটি আমল রয়েছে, জমিনের যে ফসল রয়েছে এগুলো হেফাজতের জন্য। ইনশাআল্লাহ কারীম এগুলো যদি করেন, আল্লাহ পাক চাইতে এর বরকতে আপনার জমি হেফাজতে থাকবে ইনশাআল্লাহ কারীম। আমাদের এই চ্যানেলে দর্শকবৃন্দ, জমিনের সকল কিছু হেফাজতের জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব মাদিনী পাঞ্জে সূরার মধ্যে বেশ কিছু আমল দিয়েছেন। এর মধ্যে থেকে একটি আমল আপনাদেরকে আরজ করব ইনশাআল্লাহ কারীম। আশা করি এর উপর আমল করলে আল্লাহ পাক চাইতে আসানি হবে। দর্শকবৃন্দ, জমিনের সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে ইয়া হালিমু, ইয়া হালিমু। এই ওয়াজিফাটি আপনি সাদা একটি কাগজ নেবেন, ওই কাগজের মধ্যে লিখবেন, লিখে পানি দ্বারা ধৌত করে ওই পানিটি আপনি পুরো জমিনের মধ্যে ছিটিয়ে দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার জমি
ফসল ইনশাআল্লাহ করিম, জমিনের ফসল হেফাজতে থাকবে ইনশাআল্লাহ করিম। আরেকজন আমাদের কল করেছিলেন ময়মনসিংহ থেকে রবিউল ইসলাম ভাই, যে স্ত্রীর শরীরের ব্যথা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। শরীরের ব্যথা যেন দূর হয়ে যায়, হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল করিম, আল্লাহ পাকের দোয়াই ইনশাআল্লাহ আপনার বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যথা আছে বা হাতের মধ্যে বা পায়ের মধ্যে ব্যথা আছে, এভাবে যদি আমল করেন আল্লাহ পাক চাইতো আপনার ব্যথাও চলে যাবে ইনশাআল্লাহুল করিম। আমাদেরকে এরপর কল দিয়েছেন আরেকজন ইসলামী ভাই, যে মেয়ের টনসিল হয়েছে, আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। ইয়া কাবিরু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাবেন। গলাতে ফু দিবেন এবং পানিতে ফু দিয়ে ওই পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ করিম সুস্থ হয়ে যাবে। ঢাকা থেকে আবু বকর সিদ্দিক ভাই জানিয়েছেন জায়গা বিক্রি করতে চাচ্ছে, কিন্তু জায়গা বিক্রি হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, জায়গা যেন বিক্রি হয়। এজন্য একটি ওজিফা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 111 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 111 বার শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন ইনশাআল্লাহুল করিম। এভাবে আমলের বরকতে এবং যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, এভাবে আমল করে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ খুব দ্রুত জায়গা বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। অবশ্য আমলটি কন্টিনিউ করবেন, যতক্ষণ পর্যন্ত জায়গা বিক্রি হবে না আমল করতে থাকবেন। আল্লাহ পাক চাইতো দ্রুত জায়গা বিক্রি হওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহুল করিম। আমাদেরকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন যে নাতনি পড়ালেখায় অমনোযোগী, পিতামাতার অবাধ্য, কথা শোনে না। আল্লাহ পাক আসানে দিক, পিতামাতার বাধ্য করে দিক। অবাধ্য সন্তান যেন পিতামাতার বাধ্য হয়, এই জন্য চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ফজরের নামাজের পরপরও চাইলে আমলটি করতে পারেন, আর না হয় আপনি চাইলে এভাবেও করতে পারেন যে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে তার সন্তানের কপালে হাত রেখে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন এবং সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক চাইতো অবাধ্য সন্তান পিতামাতার বাধ্য হয়ে যাবে। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। আমাদেরকে বরিশাল থেকে মোহাম্মদ রাসেল ভাই শুরুতে কল করেছিলেন, বিবাহ হচ্ছেন না, অসুস্থ আছেন, কিন্তু কোনো সমস্যা আছে কি না। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন, জিন, জাদু, কালো জাদু ইত্যাদি সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, সাময়িক পরীক্ষার দিকে ইশারা রয়েছে। আল্লাহ পাক দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। দ্রুত যেন বিবাহের ব্যবস্থা হয়ে যায়। যাদের বিবাহ হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার একটি আমল রয়েছে। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদিনী মুজাকারা এর মধ্যেও এই ওজিফাটি প্রদান করেছেন। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যেটা নামাজে যে দুরুদে ইব্রাহিম পাঠ করা হয় তাশাহুদের মধ্যে, দুরুদে ইব্রাহিম পাঠ করে 300 বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন এবং শেষে আবারও 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এভাবে প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে আমলটি করতে হবে যতক্ষণ পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর রাজশাহী থেকে ফরহাদ ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, এরপরও চাকরির ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ পাক খুব দ্রুত চাকরির ব্যবস্থা যেন করে দেয়, আমরা দোয়া করি আপনার জন্য। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার দ্রুত চাকরির ব্যবস্থা করে দিক, আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি। যাদের চাকরি হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইলেও খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মানিকগঞ্জ থেকে জামাল বেয়া ভাই আমাদেরকে কল করেছিলেন, স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ, মাঝখানে সুস্থ হয়ে আবার অসুস্থ হয়ে যায়, হাত পা অনেক ব্যথা করে। ইস্তেখারার জন্য আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, দ্রুত সুস্থতা দান করুক, আমরা দোয়া করি।
আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করে। আপনার স্ত্রীকে একটি আমল করতে বলুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম তিনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহুম্মা আনতাল বাসিত 100 বার শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে রোগী নিজের উপরে দম করাবে এবং যে ঔষধ আপনার স্ত্রীকে যে ওষুধ সেবন করছে ওই ওষুধের মধ্যে ফু দিবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো যেই কোনো অসুস্থতাই হোক না কেন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় নিজে পড়বে, অন্যথায় যিনি সহি শুদ্ধভাবে পড়তে পারবে তার মাধ্যমে আমলটি করাবেন। মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, গত অনুষ্ঠানে কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। একজন জানিয়েছেন অ্যালার্জির সমস্যায় রয়েছি, বিশেষ করে গলা এবং মাথায় অতিরিক্ত চুলকায়। ডাক্তারে যাওয়ার পর দাড়ি ছোটো করতে বলল, না হলে ইনফেকশন হবে। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, অবশ্য মনে রাখবেন দাড়ি তো ছোটো করা যাবে না, কারণ এক মুষ্টি থেকে দাড়ি ছোট অবশ্যই গুনাহ রয়েছে, হারাম, এমন কাজ করা যাবে না। আল্লাহ পাক শিফা দিক, আমরা দোয়া করি। অবশ্যই দাড়ি না কেটে আপনাকে শরীয়ত সম্মতভাবে আমল করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে। সমস্ত রোগের শিফা দানকারী হচ্ছে আল্লাহ তাআলা, তো এটি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার অ্যালার্জি যেন চলে যায় এর জন্য একটি আমল আপনাকে আরজ করব, তা হচ্ছে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা আপনি 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন এবং 41 দিন পর্যন্ত এই আমলটি করবেন প্রতিদিন। আমি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই আয়াতে মুবারকা 21 বার পড়বেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই যিনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারবে তিনি আমলটি করবে। পরে বা কারোর মাধ্যমে পরিয়ে পানিতে ফু দিন। আল্লাহ পাক চাইতে যতই চুলকানি হোক না কেন, সমস্যা হোক না কেন, ইনশাআল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ। 41 দিন পর্যন্ত এই আমলটি করবেন। একটি মাসালা অবশ্যই খেয়াল রাখবেন, যারা ইসলামী বোনেরা রয়েছেন তাদের বিশেষ দিনগুলোতে এই আয়াত পাঠ করতে পারবেন না, অন্য কারো দ্বারা পড়িয়ে ফু দিয়ে পানি পান করতে পারবেন। আল্লাহ তাআলা শিফা দান করুক। এই আয়াত পরে পানিতে ফু দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে। 41 দিন পর্যন্ত এটি করতে হবে, খেয়াল রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে পরিবারের মধ্যে অসুস্থ বিপদ আপদ লেগেই আছে, কোনো বদনজর আছে কি না জানতে চাই। বাবার নাম দিয়েছেন আইয়ুব আলী, তো ওনার উপর আমরা ইস্তেখারা করাতে পারবো। অন্যরা তো ইস্তেখারার রেজাল্ট আমরা বলতে পারবো না, তো যেহেতু আপনি ওনার নাম দিয়েছেন, ওনার নামের ইস্তেখারা আমরা করেছি। ওনার নামের ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাইনি, কোনো সমস্যা আমরা দেখি নাই। যদি সকলের নাম দিতেন তাহলে আমরা সকলের জন্য ইস্তেখারা করে দেখতাম যে আসলে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ তাআলা আসানি দান করুক। তবে একটি আমল আলোচ করব, বাড়িতে যেন ঝগড়াঝাটি এগুলো শেষ হয়ে যায়, এজন্য চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া সালামু, ইয়া ওয়াদুদু ইয়া সালামু প্রত্যেক নামাজের পর 100 টাইমস 100 বার পাঠ করুন প্রতিদিন। ইনশাআল্লাহুল কারীম বাড়িতে ইনশাআল্লাহুল কারীম বাড়ির মধ্যে ভালোবাসাপূর্ণ পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পড়তে হবে। আর যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে না, এই ওয়াজিফা এই আমলটা অব্যাহত রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আজকে জেলা থেকে বলছি, মোহাম্মদ হিমেল। আমার বোনের 2টি কিডনির সমস্যা, হার্টের সমস্যা, অ্যাজমা, রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। রাজশাহী থেকে হিমেল ভাই জানিয়েছেন বোনের কিডনিতে সমস্যা। আল্লাহ পাক আপনার বোনকে দ্রুত শিফা দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসা
প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা থেকে বলছি। আমার নাম আব্দুল সালাম। আমার বয়সে গোস্তের মধ্যে রগের টান লাগে আর জলে, সবসময় জলে, নিয়ে চিকিৎসা চাইছি। আচ্ছা, নাটোর থেকে আব্দুল সালাম ভাই জানিয়েছেন স্ত্রীর রগের মধ্যে টানলা এবং জ্বালাপোড়া করে, টানলা খেয়ে জ্বালাপোড়া করে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম আবু বক্কর। আমার ভাগিনার বয়স 4 বছর, কিছু খাইতে চায় না। আগে ভালো ছিল, এখন তোতলা তোতলা করে কথা বলে আর বুকের বাম সাইডে দরবার করে। তীরতে খবর করে দেখেন তো। ছেলের নাম হলো হামিম, ছেলের মায়ের নাম হাবিবা। আল্লাহ পাক আপনার ভাগিনাকে সুস্থতা দায়ক আমরা দোয়া করি, শিফা দান করুক, আল্লাহ পাক আসানি দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, আপনার ভাগিনার ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট অবশ্যই প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমার নাম রুহুল আমিন। আমার মেয়ে একটু কান্নাকাটি করে আর একা রাতে ভয় পাওয়া, অনেক চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। বিবারিয়া থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন মেয়ে কান্নাকাটি করে রাতে ভয় পায়। আল্লাহ তাআলা আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। দিনাজপুর জেলা থেকে মাহবুব আলম। আমার সমস্যা, আমি প্যারালাইসিস রোগী এবং হার্টের অসুখ। আমি রুহানি চিকিৎসার জন্য বলছি। দিনাজপুর থেকে মাহবুবুল আলম ভাই কল করেছেন, প্যারালাইসিস এবং হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনাকে দ্রুত শিফা দিক প্রিয় ভাই, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমার স্ত্রী বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। নাম থোরায়া আক্তার সাথী, আলেয়া খাতুন। আরেকজন আমাদেরকে কল করেছেন, স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, এজন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা থেকে বলতেছিলাম। আমার নাম আল শাহরিয়ার। আমার বাচ্চার কথা অস্পষ্ট, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শুরুতেই কল করেছেন হিমেল ভাই রাজশাহী থেকে, যে বোনের কিডনির সমস্যা। আল্লাহ পাক আপনার বোনকে শিফা দিক, কিডনির সমস্যা যেন দূর হয়, এর জন্য একটি আমল আপনাকে আরজ করব। কেবলা শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে অনেকগুলো রুহানি চিকিৎসা প্রদান করেছেন। তার মধ্যে থেকে একটি আপনাকে আরজ করব। একবার দুরূদ শরীফ পাঠ করেন, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করেন। তারপর শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে ফু দিন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো কিডনির যে ব্যথা আছে বা কিডনির যে সমস্যা আল্লাহ পাক চাইতো আসানি হবে। আরও একটি সহজ আমল রয়েছে, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার সাদা কাগজের মধ্যে লিখে পানি দিয়ে ধুয়ে পান করাবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম পিত্ততে অথবা কিডনির মধ্যে যদি পাথর থাকে আল্লাহ পাক চাইতো টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। আমাদেরকে আরেকজন কল করেছেন নাটোর থেকে আব্দুল সালাম ভাই, যে স্ত্রীর রগে জ্বালাপোড়া করে যন্ত্রণা করে। আল্লাহ তাআলা দয়া করুক, যে জায়গাতে ব্যথা আছে যে রোগের মধ্যে, ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাটাতে মালিশ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আর রুহুল আমিন ভাই জানিয়েছেন মেয়ে কান্নাকাটি করে রাতে ভয় পায়। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিকে আমরা দোয়া করি, সুস্থতা দান করুক। দোয়া করি আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। আপনি চাইলে এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক চাইতো আপনার মেয়ের যে সমস্যা আছে ইনশাআল্লাহ কারীম তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা হচ্ছে আপনি যদি সম্ভব হয় আপনার মেয়েকে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করতে বলুন। শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত সবসময় এভাবে আমল করতে বলবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম তার যে সমস্যা আল্লাহ পাক চাইতো সে আসানি হবে, তার কান্নার সমস্যা ইনশাআল্লাহ দূর হবে। আর
রাতে যেহেতু ভয় পায়, কান্না করে, তো রাত্রে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করাবেন আপনার মেয়েকে। যদি পাঠ না করতে পারে তাহলে আপনি পাঠ করে ফু দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ আসানি হবে। অনেক সময় ছোট বাচ্চারা হঠাৎ রাতে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে এমনটা হয়ে থাকে। তো এই জন্য এই আমলটি করলে আল্লাহ পাক চাইতো ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকেও হেফাজত থাকবে ইনশাআল্লাহ। দিনাজপুর থেকে মাহবুব আলম ভাই জানিয়েছেন প্যারালাইসিস এবং হার্টের সমস্যা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। প্যারালাইসিসের এই সমস্যা থেকে আল্লাহ তাআলা যেন দ্রুত শিফা দেয়, আমরা এই দোয়া করি। আপনি নতুন একটি থালা নিয়ে, চাইলে কাচের অথবা যে কোনো একটি থালা, আপনি চিনির থালা নিয়ে, এটি নতুন থালা হতে হবে। তো নতুন থালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কলম দিয়ে লিখবেন 11 বার। লিখে আপনি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। আপনি নিজে লিখতে পারেন বা কারোর মাধ্যমে লিখিয়ে এটি ধৌত করে ওই পানি আপনি পান করবেন। খেয়াল রাখবেন যেন প্লেটের মধ্যে কোনো ময়লা আবর্জনা অন্য কোনো কিছু না পড়ে। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে। নাটোর থেকে শাহরিয়ার ভাই জানিয়েছেন বাচ্চার কথাও স্পষ্ট। আল্লাহ পাক আপনার বাচ্চাকে শিফা দিক, সুস্থতা দান করুক। কোরআনুল কারীমের সূরা তাহা এর 4টি আয়াতে মুবারাকা রয়েছে। এই 4টি আয়াতে মুবারাকা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করেন। তা হচ্ছে রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে আবু বকর ভাই জানিয়েছেন বাগিনা কিছু খেতে চায় না, কথা বলতে পারে কিন্তু এখন তুতলামি করে কথা বলে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার বাগিনার নাম দিয়েছেন, নামের জন্য ইস্তেখারা করতে বলিয়েছেন, ইস্তেখারা আমরা করেছি। তার শারীরিক অসুস্থতার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি তাকে পরিপূর্ণ শিফা দিক আল্লাহ তাআলা, আমরা এই দোয়া করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যার সমাধান হবে। সূরা ফাতিহা, যাকে সূরাতুশ শিফাও বলা হয়, তো এই সূরা 41 বার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করবেন, ইনশাআল্লাহ কারীম সে সুস্থ হয়ে যাবে। তারপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে স্ত্রীর গর্ভে সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে তার জিনের আসরের দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আসানি দান করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি সম্ভব হলে আপনার স্ত্রীর, আল্লাহ পাক যদি চাই, সামনে যখনই সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আমরা সুয়ের একটি তাবিজ দিয়ে থাকি। এই তাবিজটি সন্তান এবং মা 12 মাস ব্যবহার করবে। এটি আমাদের থেকে সংগ্রহ করার চেষ্টা করেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সন্তান হেফাজত থাকবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ মা এবং সন্তান উভয়জনেই হেফাজত থাকবে। আর প্রতিদিন রাতে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে বলুন। আল্লাহ চাইতে আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্তান যেন হয় নিঃসন্তান যারা রয়েছেন তারা চাইলে আমলটি করতে পারেন। 41 বার ফজর ও এশারের নামাজের পর ইয়া মাতিনু 41 বার এবং ইয়া হামিদু 41 বার জুহর ও আসরের নামাজের পর পড়বেন। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 41 বার মাগরিবের নামাজের পর পাঠ করবেন। তো এটার ফায়দা কি হবে? কন্যার যদি ইচ্ছা থাকে তাহলে কন্যা, এবং পুত্রের ইচ্ছা হলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো চাইলে এই আমলটি করতে পারেন। যতক্ষণ পর্যন্ত ইচ্ছা পূরণ হবে না আমলটি কন্টিনিউ করতে থাকবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। আমি আবারও বলছি, চাইলে আপনারা যারা নিঃসন্তানতায় ভুগছেন বা যাদের কন্যা সন্তানের ইচ্ছা, অনেকে আছেন মেয়ে সন্তান ইচ্ছা নেই, ছেলে সন্তানের ইচ্ছা, তো বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থাকে। তবে এটা মনে রাখতে হবে সকল কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কন্যা সন্তান এটি অনেক বড় নিয়ামত, ছেলে সন্তানও অনেক বড় নিয়ামত। তো আমল হচ্ছে ইয়া মাতিনু 41 বার ফজর ও এশারের নামাজের পর পড়বেন। ইয়া হামিদু 41 বার জুহর ও আসরের নামাজের পর।
এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 41 বার মাগরিবের নামাজের পর পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে আসানি হবে। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। মওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা যে পেরেশানির মধ্যে রয়েছেন আমাদের সাথে হাত তুলেছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। বিলখুসুস যারা বিভিন্ন পেরেশানির জন্য কল করেছেন, মওলা তাদের পেরেশানিগুলোকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।